কৃষ্ণকালী মা কি অপরাধ করেছে? একটা দোকানদারকে বসতে দেয়নি আজকে। বলে কলিযুগে সবসময় যে কিছু জিনিস নিয়ে চলছে ব্যবসা, চারিদিকে চলছে ব্যবসা, কৃষ্ণকালী মাকে নিয়েও চলছিল সেই রকমই একটা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ব্লগস। তো বন্ধুরা, আজকে একদম আপনাদের কাছে ওপেন করে দেবো কৃষ্ণকালী মায়ের ব্যাপারটা, যা আজ পর্যন্ত মানুষের কাছে ছিল অজানা। সেই অজানাটাই আজকে তুলে ধরবো আপনাদের কাছে এবং আপনারা জানতে পারবেন বিষয়টা। সত্যি কথা বলতে কি, কৃষ্ণকালী মায়ের ব্যাপারে যে প্রচার প্রসার, তার পিছনে যে রয়েছে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো যদি একবার শোনেন আপনারা, তাহলে বুঝতে পারবেন কি ভয়ানক খেলা এর মধ্যে খেলছিল যারা, তারা আজ ধরা পড়েছে। মায়ের ভগবানের নিয়ে এই যে খেলা, এই খেলা অদ্ভুত খেলা খেলছিল। মানুষ একটা দোকান খোলে, ব্যবসা করে, শপিং মল খোলে ব্যবসা করার জন্য। এখন মন্দিরগুলোকেও খোলা হচ্ছে বিজনেস পারপাসে, বিজনেসের দৃষ্টিতে ব্যবসা করব ঠাকুর নিয়ে। এই যে ঘটনা আজ আপনাদের কাছে তুলে ধরবো। সকলেই জানেন যে যুগে যুগে অবতার এসেছে, আর অবতার কেন এসেছে? যে রেকটিফাই করার জন্য, মানে সমাজ ব্যবস্থা এত নোংরামোতে চলে যায়, সেই নোংরামোটাকে যাতে আবার পজিটিভ পরিবর্তন করা যায়, সেই জন্য আসে যুগে যুগে ভগবান বিভিন্ন রূপ নিয়ে, আপনারা সেটা জানেন। কিন্তু তো এইখানেও কিন্তু আজ কলিযুগে এসেছে ভগবান শ্রীকৃষ্ণ কালী, দুজন মিলিত রূপে কৃষ্ণ কালী রূপে। এখন মন্দিরগুলো খোলা হয় কেন জানেন? যে ব্যবসা করব বলে। কত পয়সা হলো, ব্রাহ্মণরা দেখবেন নোট গোনে, নোট যে কত পয়সা হলো সারাদিনে। মানুষের শুভাকাঙ্ক্ষী পুজো পাঠ হলো কি না হলো ওদের মাথা ব্যথা নেই সেটা নিয়ে। ঘর সংসার চালাতে গেলে পয়সাটা তুলে নাও। পয়সা দরকার আছে, আমিও মানি এবং সবাই মানবে, কিন্তু এইভাবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে খেলাটা চলতো, সেই খেলাটা হচ্ছে কি জানেন? যে মন্দির নিয়ে তুমি ব্যবসা করছো, মেন উদ্দেশ্য হচ্ছে যে তুমি মন্দির নিয়ে ব্যবসা করছো, ব্যবসাটা করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কিন্তু আমাদেরকে যেরকম তোলা তোলে না, সেরকম তোলা তুলতে গেছিল। মানে তোলা তুলবো আর তোমাদের কাছ থেকে কিছু পয়সা নেবো, তোমরা ব্যবসা করো। কিন্তু এটা তো ব্যবসা নয়। স্বয়ং কৃষ্ণকালী মায়ের কাছে ভক্তরা আসছে তাদের রোগ জ্বালা এবং মনের ব্যথা নিয়ে, যে আমরা এগুলো গিয়ে কৃষ্ণকালী মায়ের কাছে গেলে হয়তো আমরা এগুলো থেকে রেহাই পাবো, এই উদ্দেশ্য নিয়ে আসছে। কিন্তু যারা তোলা তোলে, চিটিংবাজ, তারা কিন্তু এগুলো বুঝতে চায় না। তারা বলে আমার পয়সা, পয়সা চাই, যেখান থেকে আসুক পয়সাটা হলেই হবে। কিন্তু আলটিমেটলি কি হলো? হলো তো মন্দির ভেঙে ফেলা হলো। যে মন্দির ভেঙে দেবো, মাকে ভেঙে দেবো, মূর্তির মধ্যে কি আছে দেখে নাও না। মন্দির, আপনাদের ক্ষমতা আছে একটা 2 কাঠা 4 কাঠা জায়গা কিনে একটা বাড়ি করতে গেলে হিমশিম খেয়ে যাবেন। মায়ের অত বড় মন্দির হয়েছে কাঁঠাল ডাঙায়, যান গিয়ে দেখে আসুন। যদি ঠিকানাটা না জানেন বলে দিচ্ছি, ঘুষকরা রেল স্টেশন, রামপুরহাট লাইন, সেখানে নামবেন, ঝর্ণা বাস স্টপেজে নেমে আর একটুখানি ওরগ্রাম ফরেস্টের কাছে যান, গিয়ে দেখে আসুন। এত বড় ভব্য দিব্য মন্দির, ভাবা যায়, ভাবা যায়। গিয়ে দেখে আসুন একদিন। মাপ ধরা ভূমিতে এসেছে, বুঝলেন? হ্যাঁ, যারা মঙ্গলা মাকে স্মরণ করেন, আমি বলবো ভাই, মানুষকে স্মরণ করার কিছু নাই, ভগবানকে স্মরণ করো, ভগবানের উপর বিশ্বাস রাখো, ঠিক আছে? মানুষকে স্মরণ করলে ঠকতে হতেও পারে, আবার নাও পারে। কিন্তু যারা তোলাবাজ, তোলা তুলতে এসেছিল,
তারা বলেছিল মাকে ভেঙে দেবো, এত বড় শক্তি, এত বড় আস্পর্ধা। হ্যাঁ, কিন্তু আজ কি হলো? ভাঙতে পারলো না। ডবল ডবল মন্দির হলো, ডবল ডবল মন্দির, মানে ডবল ডবল কারবার শুরু হলো। তাও মায়ের, কৃষ্ণ কালী মায়ের, মানে বেলেরাতেও মন্দির হয়ে গেল, আবার কাঁঠালডাঙ্গাতেও মন্দির হয়ে গেল, আরো মন্দির হবে। আমি বলছি কেন? মা সবাইকে সার্ভিস দিতে চায়। যেমন একটা স্কুলে কি এতগুলো স্টুডেন্ট পড়তে পারবে? স্কুলে ব্রাঞ্চ তৈরি হয়, সেই রকম মা বলছে যে এমন আমি সৃষ্টিতে এমন কিছু করব, আমি এসেছি এই কলিযুগে অবতার হয়ে, যা তোমাদের ভালোর থেকে ভালো হবে। প্রথমে তো খারাপ হয়ই, বুঝলেন তো? যখন কোনো কিছু ভালো করতে হয় না, তখন খারাপ লাগে। যেমন ধরুন, আমি দেখেছি পুরনো পুরনো অনেক জমিদারি পিরিয়ডের, রাজার পিরিয়ডের বিল্ডিং আছে। হ্যাঁ, দারুণ বিল্ডিং, মানুষ বলে আরে ভাই এত সুন্দর, কিন্তু কি হয়, পুরনো হয়ে গেছে, ভেঙে পড়তে পারে। সেটা নতুন বিল্ডিং বানানো হবে ওখানে, তার মানে কি পুরোটা ভেঙে দিল। তো যখন ভেঙে দেয়, ভেঙে দিল, ভেঙে যাচ্ছে, নিঃশেষ হয়ে গেল, শেষ হয়ে গেল সবকিছু। না, জানবেন শেষ মানেই শুরু, শেষ মানেই শুরু। যেখানে শেষ হয় সেখানেই শুরু হয়। কৃষ্ণ কালী মায়ের মন্দিরটাও সেই রকম, মানে কাঁঠালডাঙ্গায় যেমন শুরু হলো, বেলেরাতেও দেখবেন ভব্য দিব্য মন্দির একদিন হবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। ঠিক আছে, এমন এমন জায়গা আছে যেখানে কিন্তু, যেমন আপনি দেখবেন বর্ধমানের একটা মন্দির আছে, বর্ধমানেশ্বর বা মোটা শিব, সেখানে কিন্তু বাবা টিন শেডের মধ্যেই রয়েছে। কোনোদিন বড় মন্দির হয়নি আর হবে বলে আমার মনে হয় না। বাবার নির্দেশ যে আমি এরকমই থাকবো। তাহলে এই যে বেলেরার যে মন্দির, হয়তো ভবিষ্যতে এইরকমই থেকে যাবে। হ্যাঁ, কে জানে, ঠিক আছে, এইরকমই থেকে যাবে, কিন্তু মাটি কিন্তু খাঁটি, এটা মাথায় রাখতে হবে। তার মানে এটা কি, যে ওই মাটি পবিত্র মাটি, ওই মাটি অনেক মানুষ এখনো আসছে, যখন বন্ধ হয়ে গেছিল তখনও আসছিল, মাটি ছুঁয়ে প্রণাম করে চলে যাচ্ছিল, তাতেই তার অনেকের কাজ হয়ে গেছে। ঠিক আছে, অনেকের কাজ হয়ে গেছে। এবার বলবেন সবার তো কাজ হয়নি, স্বীকার করছি, সবার কিন্তু কাজ হয়ও না। কেন বলুন তো? আপনার কর্মফল জড়িত আছে। আপনি যেমন কর্ম করবেন তেমনি ফল পাবেন। ঠিক আছে, তাহলে কর্মফল যেহেতু জড়িত আছে, তাই আপনাদেরকে মাথায় রাখতে হবে কর্মগুলো ঠিক করতে হবে। শুধু ওপরে ওপরে কৃষ্ণ কালী মায়ের নাম জপ করে নেবেন আর কর্মটা ভুলভাল করবেন, সাজা পাবেন না? পাবেন। যারা তোলা তুলতে এসেছিল তাদের আজ কি হাল বলুন না। সেই জন্যই বলছি, ভগবানের সঙ্গে অন্যায় করবেন না। ঠিক আছে, তাই কি হলো, ডবল ডবল ধামাকা হয়ে গেল, মন্দির বন্ধ হয়ে গেল, আবার মন্দির খুলে গেল। ঠিক আছে, তাই মন প্রাণ খুলে বলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় ভোলেনাথের জয়, জয় হর হর মহাদেব। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলে যারা নতুন হয়ে আছেন চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। সব থেকে বড় কথা, সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটাকে লাইক করবেন, দূর দূরে শেয়ার করে দেবেন, আর অবশ্যই লিখবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কালী মাতার জয়। এখানেই ভিডিওটা শেষ করছি আজকে। গুড বাই।